হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটু অন্যরকম ব্লগ শেয়ার করব। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মায়াপুরে। আর মায়াপুর যাওয়ার আগে দেখো এই বর্ধমানের 108 শিব মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি, কারণ মা একটু প্রণাম টনাম করে নিচ্ছে আর কি। আর এই ট্রিপটা কিন্তু একদম সম্পূর্ণ আমার তরফ থেকে আমি দিচ্ছি, কাউকে কিন্তু 1 টাকাও আমি খরচা করতে দিইনি। বাবিকে বলেছি, হাজব্যান্ডকে, বরকে বলে দিয়েছি, আমি কিন্তু টোটাল খরচাটা আমি দেব। আমার মাকে আমি দিচ্ছি, আমার মাকে আমি ঘোরাতে নিয়ে যাচ্ছি মায়াপুরে। তো এই যে দেখো ইসকন মন্দির। হাই হাই গাইস। আর এটা হলো গীতা ভবন, এখানেই আমাদের থাকার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। মন থেকে অনেক দিনের ইচ্ছা ছিল মাকে মায়াপুর ঘোরাতে নিয়ে যাব, আর মাও বলছে কবে নিয়ে যাবি কবে নিয়ে যাবি। তো ওই জন্য মাকে বললাম যে চলো তোমাকেই আমি ঘোরাতে নিয়ে যাব। মাকে অনেক দিন ধরেই বলেছিলাম তোমাকে বাপি না নিয়ে যাক, আমি নিয়ে যাব মায়াপুর। আর ফাইনালি সে স্বপ্নটা পূরণ হতে চলেছে। আর এই যে দেখো গীতা ভবন, আমরা ফার্স্টে ওখানে গেলাম। ওখানের অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুব ভালো ছিল, আর পরিবেশটাও দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর। আর ভেতরটা চলো ভেতরে ঢোকা যাক। আর সত্যি কথা বলতে কি অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর ছিল। আর এখানে কিন্তু খাবারের সমস্ত কিছু ব্যবস্থা আছে, মানে তুমি যদি বাইরে না খাও, এখানে ভোগ প্রসাদ খেতে চাও, তাহলে এখানে তুমি ভোগ প্রসাদ খেতে পারো। ওই যে দেখতে পাচ্ছ সামনে গিয়ে ওই যে বড় হল ঘরের মতো গেট আছে, ওখানে গিয়ে হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আর সবথেকে বড় কথা, এখানে কুপন কাটতে হয়, মানে টিকিট কাটতে হয় পার হেড। এখানে দেখতে পাচ্ছ জুস আছে, পোলাও, পকোড়া, বাসমতি রাইস, ডাল, সবজি, পনির সবজি, পুরি, স্যালাড, সুইট। এটা হলো দুপুরের ওদের মেনু কার্ডটা দিয়ে দিয়েছে, এইগুলো আর কি খাওয়ানো হবে। তো সবাই মিলে ভোগটা খেয়েছিলাম, ভালোই লেগেছিল। তোমরা দেখতে পাবে ভোগ খাওয়ার সময় কিভাবে কি দিচ্ছে, কিভাবে কি খাওয়াচ্ছে, সবটাই। আমি ভোগের কথাটা পরে আসবো। আর আমাদের সবার ইচ্ছা ছিল যে ভোগ একবেলা অন্তত খাবো, একদিন খাবো। তো ফাইনালি দেখতে দেখতে আমরা চলে এলাম। আর সাথে আছে বড় মেসোমশাই, বড় মাসিমণি, ওই যে সামনে যাচ্ছে ওটা আমার বড় মাসিমণি। আর মেসোমশাই এর আগেও এসেছিলো, ওই জন্য মেসোমশাই সব জানে কোথায় কি ঘর আছে না আছে, কোথায় থাকলে ভালো হবে, কোথায় খাওয়া দাওয়া করলে ভালো হবে, সবটাই মেসোমশাই দেখিয়ে দিয়েছিল। আর এই যে দেখো এই রুমটা আমরা নিয়েছি। পার্সোনালি কোনো এসি ছিল না, কিন্তু বেশ ঠান্ডা ছিল। তো আমরা একজন থাকার জন্য এনাফ। এই দেখো মেঝেতে বিছানা করা আছে, বেশ সুন্দর লম্বা বিছানা। কি করছিস তুই? এদিক ওদিক এদিক ওদিক চলে যাবি না। সারাক্ষণ এরকম করতেই থাকে, যত বড় হচ্ছে তত বদমাশ হচ্ছে। চোখের আড়াল হলেই আমার ওকে নিয়ে দুশ্চিন্তা হয়। দেখতে পেলে ওর বদমাইশিটা? এই দেখো এর ওপরে উঠতে যাচ্ছে, কি অবস্থা! আমি যদি না আসতাম কি হতো বলো তো? মানে এরকম চলতেই থাকে ওর সারাদিন বদমাইশি। আর এই যে দেখো বাইরের ব্যালকনি থেকে ভিউটা কি দারুণ দেখতে লাগছে। আমার তো মনটা, সত্যি কথা বলতে কি সবারই লাইফে আমার মনে হয় যে একটু ছুটি কাটানো দরকার আছে, বা একটু বাইরে নিজেকে স্পেস দেওয়ার দরকার আছে, মনটা ঘুরে এসে মনটাকে ভালো করার দরকার আছে। এই যে এটা হচ্ছে গীতা ভবনের ভেতরের দিক, এখানে মনে হয় আমি তোমাদের লাইভে দেখিয়েছি। এখানে ওই বাদবাকি যারা এই ভবনের ওই অ্যাসিস্ট্যান্টরা থাকে, ওরা মনে হয় কর্মচারীরা থাকে, ওরা থাকে। আর এই যে দেখো নিচেটা কেমন, মানে আমি এই একটা বড় রাজপ্রাসাদ হলে যেমন হয় ঠিক সেরকম টাইপের। আর ব্যালকনি থেকে দেখো ইসকন মন্দিরের ভিউটা। এখানে ব্যালকনি অনেকগুলো আছে, এটা হচ্ছে অন্য একটা ব্যালকনি থেকে আমি ইসকন মন্দিরের ভিউটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো কি অপূর্ব দৃশ্য না? সকালবেলা উঠেই এই হরে কৃষ্ণ নামটা না, ওদের সুরটাই একটা আলাদা, এত সুন্দরভাবে একটা সুর ভেসে যাচ্ছে দূর থেকে, কি দারুণ! মনটা এত ভালো হয়ে যায় না, বলে বিশ্বাস করবে না। আর এই যে দেখো কথা বলতে বলতে আমরা ভোগের জায়গায় চলে এসেছি। আর এই যে দেখো মেঝেতে বসে ভোগ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সারি সারি দিয়ে। আর যারা মানে মেঝেতে বসে খেতে পারবে না, হাঁটুতে ব্যথা আছে বয়স্ক মানুষদের জন্য, ওই যে দেখো চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। মাসিমণি তো একদমই মেঝেতে বসতে পারে না হাঁটুর জন্য, আর আমার মাও তাই। আর এই যে দেখো সত্যি কথা বলতে কি, এই যে ফার্স্টে পোলাও এসছে, তারপর এসছে ওই কি বলে বেগনি, তারপর পরপর দিয়ে যাওয়া হয়েছে। মানে কি, মানে তুমি খাওয়া শেষ না করতে করতেই তোমার পাতে আর একটা ঢেলে দেবে। কিন্তু আমি সত্যি কথা বলতে কি পরিবেশন আর খাবারের টেস্ট আমার খুব একটা ভালো লাগেনি। খাবারের কোয়ালিটি ঠিকঠাক ছিল, কিন্তু টেস্টটা একদমই ভালো লাগেনি। তো তার জন্য আর ভোগ প্রসাদ আমরা আর একবেলা খেয়ে আর খেতে পারিনি, অন্য জায়গায় খেয়েছি আমরা।
মানে অন্য কোনো রেস্টুরেন্ট বা কোনো ইসকন মন্দির বলছি, মন্দিরের ভেতরে তুমি অনেক খাবার অপশান পেয়ে যাবে। তো আমরা সেখানেই খেয়েছি। আর এই যে দেখো মন্দিরের বাইরে একদম পাশে দাঁড়িয়ে আছি। এই মন্দিরের ব্লগও কিন্তু আসতে চলেছে। আগেরবার যখন আমরা এসেছিলাম এই ইসকন মন্দিরের ভেতরে কিন্তু ঢুকতে দেয়নি, কাজ চলছিল, কিন্তু এবারে ঢুকতে দিয়েছিল। কাজটা মন্দিরের ভেতরে কাজ এখনও চলছে, সেরকম কমপ্লিট হয়নি, কিন্তু এবারে দেখছি বলছে যে যারা আসতে চান একটা টাইম দিয়ে দিয়েছিল, ওই টাইমে এসে কিছু দক্ষিণা দিয়ে, মানে মন্দিরের সহায়তা করার জন্য কিছু দক্ষিণা দিয়ে আপনারা মন্দিরটা দর্শন করতে পারেন। তো সেই ভিডিও কিন্তু পরে আসছে, মন্দিরটা কিভাবে তৈরি হচ্ছে। আর এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা হচ্ছে আমরা পরের দিন সকালবেলা ঘুরতে গিয়েছিলাম। এটা হচ্ছে রাধা কুণ্ড, মানে রাধা নাকি এই যে জলাশয়টা দেখতে পাচ্ছ এখানে স্নান করতো, আর শ্রীকৃষ্ণ এই গাছের তলাটায় বাঁশি বাজাতো। তো ওখানে কিছু মিউজিয়াম ছিল, এখানে দেখো তালপাতায় একটা কিছু আর্ট করা ছিল, কিছু কিছু আমি দেখালাম তোমাদের। আর এই যে মাসিমণি, মা, বাপি, আর এদিকে হচ্ছে মন্দিরটা আমি দেখিয়ে দিচ্ছি, সব ছবি তোলাতুলি চলছে। আর এই যে দেখো, এই যে হলো এবার আমি যেটা দেখাবো সেটা হলো মিউজিয়াম। তো চলো, এটা হলো শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী একটা মিউজিয়াম, এটা হচ্ছে মায়াপুরে। আর নবদ্বীপের আর ইসকন মন্দিরের কিন্তু আলাদা ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর স্পেশালি ইসকন মন্দিরের ভেতরটা কীরকম হচ্ছে তোমরা হয়তো অনেকেই অজানা। একদম ইসকন মন্দিরের ভেতরে কি কি আছে কি না সবটাই কিন্তু আমি মিলিয়ে ভিডিও করেছি, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর এই যে এইগুলো হচ্ছে ওই মানে কিছু জিনিস শ্রী চৈতন্য দেবের ছিল, তারপরে শ্রীকৃষ্ণের ছিল। আর একটা জিনিস আমি মিউজিয়ামের বাইরে একটা ভিডিও না করে পারলাম না, গাছে কাঁঠালটা কত নিচ থেকে কাঁঠাল ধরেছে। তারপর আমরা চলে গেলাম গোশালাতে। আর এই যে দেখো গরুটাকে দেখো, এত মানে বড় সাইজ আর এত ভারী না, মানে ও আর কি উঠতে পারে না, ওর দেহের ভার এত ভারী, ওই জন্য পাটা আর ভার নিতে পারে না, ও উঠতে পারে না। তো যাই হোক, আর এই যে হলো গরুর গোয়ালগুলো, আর এই মানে একটা গরুও কিন্তু নেই, সব বলছে মাঠে চড়তে বেরিয়েছে। মানায়ের অবস্থা বেহাল, মানে ওকে দেখেই বুঝতে পারছো। আর ও সারা দিন ধরে ঘুরছে, আর প্রচণ্ড গরম ছিল। আর গোশালাতে যাব, মানে রাবড়ি খাবো না সেটা কখনো হতে পারে না। তো গোশালাতে গিয়ে রাবড়ি খাওয়া হলো সবাই মিলে। আর এই যে দেখতে দেখতেই রাস্তায় এই হাতিটা, মানে আমি খুব ভাইরাল দেখেছিলাম এই হাতিটাকে, কারণ মায়াপুর যারাই গেছিল তারাই কিন্তু এই হাতিটার দর্শন পেয়েছে। আর ভিডিও করেছিল, অনেক ভিউজ হয়েছিল, মানে ভাইরাল হয়েছিল। তো আমিও একটা ভিডিও নিয়ে নিলাম। আর আমি যখন টাকাটা দিতে গেলাম না, তখন কিন্তু আমি ভিডিও করতে পারিনি। তো এই যে এখানে আমরা রাত্রিরে খুব ইচ্ছা ছিল যে ফ্যামিলিকে আমি ট্রিট দেব ইয়েতে কি বলে এটা, মাদারহাটে খাওয়ার খুব ইচ্ছা ছিল। তো ভেবেছিলাম ফ্যামিলিকে নিয়ে গিয়ে আমি খাওয়াবো। তো চলে গেলাম মাদারহাটে। চলো দেখতে থাকো, এর ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর। আর সত্যি কথা বলতে কি, যারা যারা মায়াপুর আসবে না তারা কিন্তু অবশ্যই এই মাদারহাটে অবশ্যই খেতে ভুলবে না। কারণ হচ্ছে এদের খাবার কোয়ালিটি যত ভালো, এদের কিন্তু কি বলে খাওয়ার মানে দামটা ততটাই কম, ঠিক আছে। মানে রিজনেবল প্রাইসের মধ্যে, সত্যি কথা বলতে কি রিজনেবল প্রাইসের মধ্যে এত ভালো খাবারের কোয়ালিটি না কোথাও পাবে না। তো ফাইনালি আমাদের মায়াপুর থেকে চলে যাওয়ার দিন আমরা চলে যাচ্ছি নবদ্বীপে। তো নবদ্বীপের ভ্লগ আসছে, তোমরা কিন্তু দেখতে থাকো। মনটা খানিকটা কষ্ট হচ্ছে যে আজকে আমাদের চলে যাওয়ার দিন, নবদ্বীপ ঘুরে তারপর আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম। তো চলো, আমাদের সামনেই গাড়িটা চলে আসছে, পার্কিং থেকে ঢুকতে দিচ্ছে না গাড়িটা ভেতরে। তো আমাদের যা হোক করে পার্কিংয়ে বলে গাড়িটা নিয়ে আসা হয়েছিল। শেষ মতো দেখে নিলাম ইসকন মন্দিরকে। তো চলো, আজকের মতো এটুকুই, টাটা।